হোস্টেল ক্যাম্পাস এবং আবাসন ব্যবস্থার পরিপূর্ণ ব্যবস্থা না করা পর্যন্ত আমরা এখানে 72 ঘন্টা আলটিমেটাম দিয়েছি। আমরা এখানে অবস্থান করব। যদি আমাদের এই ব্যবস্থা না করা হয় আমরা পরবর্তীতে কঠোর কোনো সিদ্ধান্তে যাব এবং আমাদের আন্দোলন আরও তীব্রভাবে রূপ নেবে। দিন রাত 24 ঘন্টা পরে মেডিকেলে পড়বো বলে স্বপ্ন নিয়ে মেডিকেলে আসি। আমরা যখন দেখি অন্যান্য মেডিকেলে এত ফ্যাসিলিটিস পাচ্ছে আর আমরা পাচ্ছি না, মানে আমরা নিজেরাই তো ভুগে যা ইনসিকিউর ফিল করি যে আমরা কি বড় হয়ে ভালো ডক্টর হতে পারবো কি না। অন্যান্য মেডিকেলের তুলনায় আমাদেরকে এক্সট্রা এফোর্ট দিয়ে পড়তে হচ্ছে। অ্যানাটমির ক্ষেত্রে ভিসারা কত ইম্পর্টেন্ট, ক্যাডাভার কত ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের এগুলো ইনাফ না, একদম ইনাফ না। আমাদের যে জুনিয়র ব্যাচ আসছে 100 জন, ওদের জন্য বসার জায়গা নাই, কিছু নাই। ইভেন হোস্টেল এত দূরে, মানে ওইখানে মানুষজন যে যাতায়াত করবে ওটার জন্য একটা ট্রান্সপোর্টও নাই। আমরা কীভাবে সেফ ফিল করবো? আমাদের জুনিয়রদেরকে আমরা কীভাবে সেফ ফিল করাবো? আমাদের ক্লাস করার মতো কোনো জায়গা নেই। আবার 7th বেসে আমরা 100 জন জুনিয়র পেয়েছি, পরের বছর কিন্তু আরও 15 জন বাড়বে। আমরা কোথায় জায়গা দেবো তাকে? আমাদের কালকে এমন হয়েছে যে আমাদের বসার জায়গা নেই, তো 4th ইয়ারের পেছনে আমরা বসেছিলাম, কারণ আমাদের এত বড় কলেজের মধ্যে আমাদের জায়গা নেই থাকার মতো। তো আমাদেরকে 2টা ক্লাস একই ক্লাসের মধ্যে আমরা ছিলাম, কারণ আমাদের জায়গা নেই। 7th ব্যাচ যখন আসে অ্যানাটমিতে, তখন আমাদের যে লেখার ডেস্ক থাকে এগুলা চেয়ার আমাদের শেষ হয়ে যায়, ওরা প্লাস্টিকের চেয়ারে বসে ক্লাস করে। ওরা লিখবে কিসের মধ্যে? আমাদের যে ক্লাস বায়োকেমিস্ট্রি ক্লাস আছে সেটা এতই ছোট যে 100 জনের জায়গা হয় না। তারা বসতে ঘেমে নিয়ে অস্থির, ক্লাস কোথায় বুঝবে? ম্যাডামের যে কথা, মাইকের যে এত প্রবলেম, কোনো কথাই শোনা যায় না। সাউন্ড সিস্টেমের প্রবলেম, সব কিছুতে প্রবলেম। আমাদের ক্লাস দরকার। আমাদের এই মেডিকেলের যতগুলো আমাদের দফা আমরা দাবি আমরা আদায় করেছি, আমরা জানিয়েছি, সবগুলো আমাদের আদায় করা, এটা আমাদের দাবি। আর আমাদের যে বিভিন্ন প্রবলেমগুলো আছে, আমাদের বিভিন্ন স্যার ম্যাডামদের রাজনৈতিক প্রবলেম, আমাদের স্যাররা ক্লাসে আসেন না, আমাদের পর্যাপ্ত স্যার নেই, আমাদের মেয়েদের হোস্টেল নাই, একটা মাসুলিয়ার মধ্যে হোস্টেল, সেখান থেকে আমরা রাত্রিভাবে কীভাবে আসবো? এত ছোট একটা, এত ডেঞ্জারাস একটা জায়গা। আপনারা তো জানার কথা, লোকাল যারা আপনার জানার কথা যে এখানে আমাদের কতটুকু গ্রামের মতো একটা এলাকা, এখান থেকে মেয়েরা কীভাবে আসবো ওয়ার্ডের মধ্যে? আজকে আমরা এখানে হবিগঞ্জ মেডিকেল কলেজের সব ছাত্রছাত্রী আমাদের 8 দফা দাবি নিয়ে আমরা কর্তৃপক্ষের কাছে হাজির হয়েছি। আমাদের এখানে 2017 সালে আমাদের এই মেডিকেলটা অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই মেডিকেল কলেজে 7টা ব্যাচ, আগামীতে 8টা 8ম ব্যাচ আসতেছে। এখন পর্যন্ত আমাদের ক্লাসরুমের ব্যবস্থা নেই। আর যে ক্লাসরুমগুলো আছে এখানে আমাদের যে মাইকগুলো আছে, যে ফ্যাসিলিটিসগুলো আছে, এগুলো ঠিকমতো নাই। মাইক কাজ করে না, আমাদের মাল্টিমিডিয়া প্রজেক্টর কাজ করে না, আমাদের মার্কার পর্যন্ত নেই। আমরা যাচ্ছি একজন শিক্ষক যে ক্লাসে এসে ক্লাস নিবে, দেখা যায় যে আমাদের মার্কার পর্যন্ত আমাদের কর্তৃপক্ষ আমাদের ব্যবস্থা করে দিতে পারে না। তো 8টা বছরে এই হচ্ছে আমাদের মেডিকেলের অগ্রগতি, আমরা এটা মেনে নিব, এটা গেল ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের যে ছাত্রছাত্রী, আমাদের জন্য কোনো রকমের আবাসন ব্যবস্থা নাই। ধরে নিলাম আমরা ছেলেরা যারা আছি, আমরা নিজেদের আবাসন ব্যবস্থা এই নতুন একটা শহরে এসে নিজেরা বের করে নিতে পারবো, কিন্তু সারা বাংলাদেশ থেকে যে মেয়েগুলা, যে আমার যে ছোট বোনগুলো এখানে আসতেছে, তারা কোথায় থাকবে? আমি প্রশাসনের কাছে জানতে চাই, তাদের যদি এখন নিরাপত্তাজনিত কোনো ইস্যু হয়, এর দায়ভার কে নেবে? আমার মেডিকেল কলেজকে প্রস্তুত সেই দায়ভার নেওয়ার জন্য? আমি আমার মেডিকেল কলেজের কাছে এই প্রশ্নটা রাখতে চাই। আমাদের ছেলেদের জন্য না হোক, অন্তত আমাদের মেয়েদের জন্য হলেও, আমার ছোট বোনগুলার জন্য হলেও আবাসন ব্যবস্থা অতি দ্রুত, অতি সত্বর ব্যবস্থা করে দিতে হবে।